সুমন গার্ডেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। এই হচ্ছে আমার ছোট্ট ড্রাগন বাগান। এখানে আজকে কিছু পরিচর্যা করতে এসেছি। মূল কারণ হচ্ছে এর 3 মাস পরে, এখন তো জানুয়ারি মাস, 3 মাস পরেই এইসব ড্রাগন গাছে ফল শুরু হবে। সেই জন্য এখন খুব জরুরি হচ্ছে পরিচর্যা। 1 নম্বর হচ্ছে পুনিং, কারণ শীতকালে প্রচুর পরিমাণে এই দেখছেন এই যে শাখা প্রশাখা বেরোচ্ছে, এগুলোকে সব কেটে ফেলতে হয়, নতুবা গাছের উপরের দিকে যে শাখা প্রশাখা এগুলো সহজে বেরোবে না। সেই জন্য এগুলো আমার প্রচুর পরিমাণে খাবার খেয়ে নিচ্ছে। সেই জন্য এগুলোকে আরো আগে কেটে ফেলা উচিত ছিল, সময়ের অভাবে কাটা হয়নি। এখন আমি এইগুলোকে কাটবো। আরেকটা জিনিস হচ্ছে, যেহেতু 3 মাস পরে ফল শুরু হয়ে যাবে, তাই এই গাছের গোড়াতে এখন সার খাওয়াতে হবে, প্লাস জল দিতে হবে পর্যাপ্ত পরিমাণে। এখন হচ্ছে আপনার দিকে দেখাবো কিভাবে প্রুনিং করতে হয় ড্রাগন গাছে। এখন দেখুন এই যে ডালগুলো, এই ডালগুলোকে আপনাকে নিচের দিকে রাখা যাবে না, সেই জন্য এগুলোকে আপনার দিকে কাঁচি দিয়ে সুন্দর করে কেটে ফেলতে হবে এইভাবে, যাতে এগুলো না খাবার আপনার খেয়ে নিতে পারে, গাছ উপরের দিকে যাতে বৃদ্ধি পায়। দেখছেন এইভাবে কেটে ফেলতে হবে, কারণ এই ডালগুলোকে আপনি উপরে তুলতে পারবেন না, গাছ উপরে ঘেরে গেছে। সেই জন্য এই যে নিচের ডালগুলো, এগুলোকে আপনাকে সব কেটে ফেলতে হবে। আরো হয়তো 2-3 বার নতুন ছোট বড় সবগুলো সব প্রচুর পরিমাণে গাছের খাবার খেয়ে নিচ্ছে। সেই জন্য এগুলোকে আরো আগে কেটে ফেলা উচিত ছিল, আমার সময়ের অভাবে হয়নি। এখন আমি কেটে ফেলছি। এই যে ছোট ছোট যে ডালগুলো দেখছেন, এই ছোট ছোট গুলো বড় হয়ে যাবে, সেই জন্য আগে থেকে কেটে ফেলে দিতে হবে। এই পুরো শীতকাল হচ্ছে ড্রাগন গাছের বৃদ্ধির সময়, সেই জন্য এই সময় একটু খাবার লাগে। আর যেহেতু চারদিক থেকে ডাল বেরোয়, সেই জন্য এই ডালগুলোকে, এই নিচের ডালগুলোকে আপনাকে কেটে ফেলতে হবে, যাতে এরা খাবার না খেয়ে ফেলে। এবং মার্চ এপ্রিল থেকে তো ফুল চলে আসবে, সেই জন্য আপনাকে এই সময় একটু সার খাওয়াতে হবে। বিশেষ পরিমাণে এই সময় আপনি একটু ফসফেট দেবেন, ফসফেট বেশি করে রাখবেন, প্রায় 50%। জৈব সার প্রচুর পরিমাণ দেবেন, গোবর সার, কেঁচো সার বা খোল, সিংকুচা, হাড়গুঁড়া, এগুলো দেবেন। আর কিছুটা আপনি মিনারেলস দিতে পারেন। মিনারেলস বলতে বোরন, ফসফেট, সালফার, এগুলো আপনি দোকানে পাওয়া যায়, আপনি কিনে দিতে পারেন। এই সময় অন্য কোনো রোগ লাগে না, সেই জন্য কীটনাশকের খুব বেশি প্রয়োজনীয়তা নেই। দেখুন এগুলো কেটে ফেলে দিচ্ছি। এগুলো এইরকম ভাবে আপনারা সবাই কেটে ফেলে দিন। অনেকে এগুলো থেকে চারা করে, নতুন চারা করে, তাতে একটু দেরি করে ফল হয়। কিন্তু যদি আপনি উপরের ডাল থেকে চারা করেন, সেক্ষেত্রে আপনার খুব ভালো তাড়াতাড়ি ফল আসে। এই যে ডাল দেখছেন, এগুলো কতটা বড় হয়ে গেছে, এগুলো অনেক আগে কেটে ফেলা উচিত ছিল, কাটা হয়নি সময়ের অভাবে। এই যে কেটে ফেলছি। এইগুলো প্রচুর সার খেয়ে নিচ্ছে। আগে কিছু গাছের কাটা হয়ে গেছে, কিছু গাছ বাকি ছিল, এখন সময় পেয়েছি তাই একটু কাজ করে নিলাম। পুনিং গুলো অবশ্যই করতে হবে গাছের। এই সময় ছত্রাকনাশক সেরকম লাগে না। দেখছেন কিরকম ভাবে উপরের দিকে ডাল গজিয়েছে গাছগুলোর। এগুলোতে এবছর ফল হবে না, পুরোনো ডালেই সাধারণত ফল হয়। এগুলো আগের বছরে কচিয়েছিল, এইগুলো থেকে ফল আসবে। কিন্তু যেগুলো এবছর নতুন ডাল কচিয়েছে, এই যে উপরে বেরোচ্ছে, এগুলো থেকে কিন্তু এবছরে ফল খাওয়া আসার চান্স খুব কম, যদিও হয় শেষের দিকে হবে। এই জন্য এই সময় একটু বেশি পরিমাণে খাবার দিন আর জল দিন, গাছের বৃদ্ধি যাতে বেশি হয়। বেশি ডাল পয়সা গজালে আপনার ফলও বেশি হবে।